এভরিওয়ান, তো বিভিন্ন কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রা পরীক্ষা এগুলা পরীক্ষাতে মানে রিটেন পরীক্ষাতে এই প্রশ্নটা খুবই কমন আসছে। হ্যাঁ, পিতা পুত্রের অঙ্ক। তো এখানে কি বলা হয়েছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাহলে কি তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এখন আমরা যদি লিখি যে ধরি, লিখলাম ধরি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত? 7x বছর, এবং কি পুত্রের বর্তমান বয়স, ওকে, পুত্রের বর্তমান বয়স 2x বছর। এখন কি বলছে কি যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত এত হয়। তাহলে আচ্ছা, আমরা যদি প্রশ্ন মতে ধরি, প্রশ্ন মতে আমরা যদি ধরি 7x প্লাস 5 2x প্লাস কি 5 ইকুয়াল টু 8:3 আমরা যদি ধরি প্রশ্ন মতে, মানে তাদের বর্তমান বয়স সেটা তারা পড়ছে 5 বছর পর, তারপর 5 বছর পর তাদের বয়স কি 8, মানে 8:3, তাহলে আমাদের কি 8:3 ধরলাম। এখন আমরা এটাকে মানটা বের করি, 3 সাথে 21 x প্লাস 15 ইকুয়াল টু 16x প্লাস 40। ওকে, এখন 21x আমরা এটা যদি দেখে নিয়ে আসি মাইনাস 16x ইকুয়াল টু 40 মাইনাস 15। ওকে, দেখেন কত থাকে দেখি আমরা, 5x ইকুয়াল টু কত 5 2, তাহলে x ইকুয়াল টু কত? আচ্ছা, এখানে যদি আমরা 5, আচ্ছা এখানে দেখি, আচ্ছা 5 5, তো এখন বলছে কি যে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স। আমরা কি করব, এই 5টা কি করব, পিতার সাথে গুণ করে দিব, গুণ 5, 5 সাথে 25 বছর পিতার বর্তমান বয়স। নিচে লিখবা, এই প্রশ্নটা নিচে লিখবা, লিখবা যে পিতার বর্তমান বয়স 7 গুণ 5 সমান কি 25 বছর, এবং পুত্রের বর্তমান বয়স 2 গুণ কি 5 10 বছর। তাহলে কি পিতার বর্তমান বয়স কত বের করছি আমরা, পিতার বর্তমান বয়স 25 বছর এবং পুত্রের বর্তমান বয়স বের করছি 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 প্লাস 764। হ্যাঁ, 768 ধারাটির সমষ্টি কত? হ্যাঁ, তো এরকম পরীক্ষার প্রশ্নতে বারবার আসে, বিশেষ করে রিটেন পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, এগুলো রিটেন প্রশ্ন। আচ্ছা, এখানে এটা কি তার আগে আমরা দেখি। আচ্ছা, এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত 12। আচ্ছা, সাধারণ অন্তর আর ইকুয়াল টু কত, আমরা যদি 24 ভাগ হচ্ছে কি 12, তাহলে 2 তো 1 থেকে বড়, তাই না? 1 থেকে যে সংখ্যাগুলো বড়, হ্যাঁ, 1 থেকে যেগুলো বড় সংখ্যা, যদি 1 থেকে বড় সংখ্যা হয় তবে এটা কি গুণোত্তর ধারা, ঠিক আছে? এই মানটা যদি আর এর মানটা যদি সাধারণ অন্তর আর এর মানটা যদি 1 থেকে বড় হয়, এটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা গুণোত্তর ধারার সূত্র জানি কি, তো আমরা লিখবো আমরা জানি এবং কি এখানে কিন্তু n তম পদের মান দেওয়া আছে। হ্যাঁ, n তম পদের মান দেওয়া আছে, তো এখানে লিখবো কি যে n তম পদের মান কি, মানে কততম পদ, এখানে কততম পদের মান কি 768, আমরা এটা বের করবো, তারপর সমষ্টি বের করব, ঠিক আছে? তো এখানে আমরা শুধু জানি কি এ আর n মাইনাস 1 ইকুয়াল টু কত 768, এর মানটা কত 12, আর এর মান কত 2 মাইনাস 1 ইকুয়াল টু কি 768। ওকে, এখন আমরা দেখি, যদি আমরা যদি তারা ভাগ করি,
আমরা যদি 12 দ্বারা 768 দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমরা দেখি। 64। ওকে, তো কি আচ্ছা n মাইনাস 64। ওকে, এখন একটু যদি বাদ দিই তাহলে কি হবে, n মাইনাস 1 ইকুয়াল টু 6, n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু এটা যদি দিকে যায় 7। তো আমরা n এর মান কত পাইলাম 7, মানে n তম পদের মান হচ্ছে কি 768। এখন কি বলছে, এরা বলছে কি সমষ্টিটা বের করার জন্য বুঝাম। তো সমষ্টিটা বের করার জন্য আমরা জানি কি সূত্র, সমষ্টি সূত্রটা আমরা কি জানি, যে আমরা জানি গুণোত্তর ধারার আমরা জানি সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি, হ্যাঁ, সমষ্টির সূত্র কি, n মাইনাস 1 আর মাইনাস 1। ওকে, তো এর মানটা কত পাইছি আমরা, এর ছিল 12। আচ্ছা এখন আমরা আর এর মান, আর এর মান কত পাইছি, আর এর মান হচ্ছে পাইছি আমরা কি 2, এন এর মান পাইছি 7 মাইনাস 1। তো এখানে আর ছিল 2 মাইনাস 1, তো নিচে থাকবো 1, তো নিচের 1 তো আমরা লিখি না, আমরা জাস্ট উপরের মানটা বের করবো। তাহলে হচ্ছে 12 টু দি পাওয়ার 7 128 বিয়োগ 1, ঠিক আছে। তো 12 ইন্টু 128 127, 27 গুণ 127 গুণ 12 কত হবে 1524। তাহলে আমাদের সমষ্টিটা, এই সম্পূর্ণ ধারা সমষ্টি কত হলো কি 1524।